নমস্কার বন্ধুরা, শিক্ষা আলো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আরেকটি নতুন আপডেট নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। এসএসসির একটি নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটিতে স্টাফ সিলেকশন কমিশন এর আন্ডারে 2049টি ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দি ভ্যাকেন্সি পজিশনাল ইনক্লুড সাচ অ্যাজ ভেরিয়াস পোস্ট। বিভিন্ন পদের জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। দি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ দিস রিক্রুটমেন্ট মে ভেরি ডিপেন্ডিং অন দি স্পেসিফিক পজিশন। বিভিন্ন ক্ষেত্রে সেগুলো নিয়োগ করা হবে সেই পোস্টের জন্য। বিজ্ঞপ্তি বেরিয়েছে। বিজ্ঞপ্তিতে অনলাইন শুরু হবে 26শে ফেব্রুয়ারি 2024 থেকে, এবং সেটা চলবে 18 মার্চ 2024 পর্যন্ত। এসএসসি নোটিফিকেশন একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করা তথ্য অনুযায়ী আমরা নোটিফিকেশনটি তোমার সামনে তুলে ধরবো, এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সমস্ত কিছু নিয়ে আমরা এখানে আলোচনা করব। পোস্ট হচ্ছে 2049টি। এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট। দি এডুকেশন কোয়ালিফিকেশন রিকোয়ার্ড 2049 ভেরিয়াস পোস্ট। দি ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট দি 10th, 12 এবং গ্র্যাজুয়েশন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। অর্থাৎ যে কোনো স্বীকৃত বিদ্যালয় বা অথবা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা থাকতে হবে, তাহলেই এখানে আবেদন করা যাবে। অ্যাজ পার এসএসসি এসএসসির যে তথ্য, সেই অনুযায়ী এখানে বলা হচ্ছে এজ লিমিট করা হয়েছে 18 থেকে 30 বছর, এবং সেটা বাকিটা নোটিফিকেশনটাতে আমরা দেখাচ্ছি। ফর অ্যাপ্লিকেশন ফি জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 100 টাকা লাগবে আবেদন ফি, এবং এসসি এসটি পিডাব্লিউদের জন্য কোনো ফি লাগবে না, এবং অনলাইনে করতে হবে পেমেন্টটা। নোটিশটি আমরা দেখব, যে অফিসিয়াল নোটিশটি পিডাব্লিউ এসএসসি। এখানে আমরা সব দেখছি, বয়সের যোগ্যতা কীভাবে চাওয়া হয়েছে, কবে থেকে আবেদন শুরু হবে, সমস্ত কিছু আমরা এর আগে বিস্তারিতভাবে বললাম। এরপরে আমরা এখান থেকে সমস্ত কিছু কীভাবে অনলাইনে ফর্ম ফিল করতে সেই স্টেপটা দেখে নিই। ওয়ান টাইম রেজিস্ট্রেশন কীভাবে আমরা এখানে রেজিস্ট্রেশন করবো সেখানে দেখেছি আমরা। অফিসিয়াল ওয়েবসাইটটি কীভাবে খুলতে হবে, খুলে স্টাফ সিলেকশন কমিশন এখানে চলে আসতে হবে। লগ ইন ও রেজিস্টার অপশন আছে, এখান থেকে গিয়ে ক্যান্ডিডেট যে রেজিস্ট্রেশন করতে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। যদি আগে করা থাকে, নাহলে নতুন করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড ক্রিয়েশন, অ্যাডিশনাল ডিটেলস এবং ডিক্লারেশন, এই সমস্ত দিয়ে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে পার্সোনাল ডিটেলসটা কীভাবে দিতে হবে, পার্সোনাল ডিটেলস এখানে ডু হ্যাভ এনি আধার নাম্বার, যদি আধার নাম্বার থাকে ইয়েস করে আধার নাম্বারটি এখানে ফিল আপ করতে হবে। ভেরিফাই আধার কার্ড নাম্বার, একবার আধার নাম্বারটা দিতে হবে। তবে টাইপ অফ আইডেন্টি কার্ড কী ধরনের, এটা একটা এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ভেরিফাই ক্যান্ডিডেট নেম, এখানে তাদের নামটা যে আধার কার্ডে আছে বা যে ডকুমেন্টসটা দিয়েছে তার নামটা এখানে একদম ঠিকভাবে দিতে হবে। আধার কার্ডে যদি অন্য নাম থাকে এবং নিজের নাম অন্য থাকে, তাহলে সেখানে এটা দিতে হবে। এবং জেন্ডার সিলেক্ট করতে হবে, জেন্ডার ভেরিফাই করতে হবে। ডেট অফ বার্থটা একবার দুইবার ভেরিফাই করতে হবে। বাবার নাম ভেরিফাই, বাবার নামটা আবার করতে হবে। মায়ের নামটা ভেরিফাই করতে হবে। তারপরে ম্যাট্রিক অর্থাৎ 10th এডুকেশন বোর্ড, কোন বোর্ড থেকে করা হয়েছে সেই বোর্ডটা আবার ভেরিফাই করার পর রোল নাম্বারটা ভেরিফাই করতে হবে। রোল নাম্বার ভেরিফাই করে কন্টিনিউ করার পরে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড মোবাইলের মধ্যে আসবে, সেটা এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। সেই পাসওয়ার্ডটা এখানে নিউ পাসওয়ার্ড, আগের যে পাসওয়ার্ডটা আসছে মোবাইলে এসেছিলো, ওই মোবাইলে দেওয়ার পরে নতুন পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে নিতে হবে। সেখানে স্পেশাল ক্যারেক্টার মানে স্ট্রং পাসওয়ার্ডের জন্য হয়, এবং সেটা 8 সংখ্যার মধ্যে হতে হবে। তারপরে সিকিউরিটি কোশ্চেন 1 2 এটা সিলেক্ট করার পরে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সেটাকে আবার সাবমিট করার পরে পুনরায় লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর অ্যাডিশনাল ডিটেলসে ক্যাটাগরি, সে কোন এসসি এসটি না জেনারেল ক্যাটাগরির মধ্যে আছে সেটা সিলেক্ট করতে হবে। সেটা তারপরে ক্যাটাগরিটা আবার সিলেক্ট করার পর ন্যাশনালিটি সিলেক্ট করার পরে ভিজিবিলিটি আইডেন্টিফিকেশন মার্ক, কোনো যদি কাটমার্ক থাকে সেই কাটমার্কটা এখানে দিতে হবে। তারপরে এখানে পিডব্লিউডি থাকে তো ইয়েস করতে হবে, অথবা নো থেকে যাবে এখানে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস 6 আছে, 6 এই পার্মানেন্ট অ্যাড্রেসটি সঠিকভাবে দিতে হবে। তারপরে স্টেট কোন রাজ্য থেকে আবেদন করছে, ডিস্ট্রিক্ট কোন জেলা থেকে, এবং পিনকোডটি সঠিকভাবে দিয়ে এখানে আগে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই থাকে তাহলে ইয়েস করবে, অথবা এখানে আবার নতুন করে অন্য জায়গায় এখন বর্তমান যে ঠিকানা আছে সেই ঠিকানাটা দিয়ে 7 নেক্সট করতে হবে। নেক্সট করার পরে ওয়ান টাইম রেজিস্ট্রেশন এখান করে আই ডিক্লেয়ার প্রিভিউ দেখে নিয়ে তারপরে আই ডিক্লেয়ার করলে এখানে সম্পূর্ণ ফর্মটি কমপ্লিট হবে। তারপর ফটো এবং সিগনেচারটি আপলোড করতে হবে। এটাকে যেভাবে দেখলাম সবগুলো এখানে সঠিকভাবে পূরণ করার পরে কীভাবে দেখা যাবে, দেখার পরে
কোনোভাবে ভুল থাকলে সেটিকে আবার এডিট করে নেওয়ার অপশন এখনই করে নিতে হবে। করার পরে পোস্ট রিলেটেড কোন পোস্টের জন্য আবেদন করতে হবে সেটা পোস্টের কোডের নাম সব কিছু আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে। এখানে চাইলে তোমরা জয়েন হতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, কারণ প্রতিটা জেলা থেকে আমরা কী ধরনের ভ্যাকেন্সি লোকালে পঞ্চায়েতে এবং পঞ্চায়েত সমিতিগুলিতে এবং জেলাগুলিতে কী ভ্যাকেন্সি রয়েছে সেসব নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি, এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটিও তোমরা ফলো করে নিতে পারো, ইনফরমাল এক্সপ্রেস। ধন্যবাদ সকলকে শিক্ষা আলো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। যদি কোনো ধরনের অসুবিধা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে।